এই বেটা শোন, এখানে নোট করার কিছু নেই, মানে মোটামুটি ধরে নে আমরা গত কয়েকটা যে ক্লাস করেছি তার একটা কুইক রিভিশন হবে। এর মধ্যে যেটা তোদের মনে আছে পুরোপুরি পার্টিসিপেট করবি, যেটা পারবি পারবি, যেটা না হবে আমরা ডিসকাস করবো, ঠিক আছে? তো পুরোপুরি পার্টিসিপেট করবি। আমরা এক একটা ভাগ, হাইড্রোকার্বনকে 4টে ভাগে ভাগ করছি আমরা। প্রথম আমরা কাকে নিয়ে কথা বলবো রে? অ্যালকেনকে নিয়ে কথা বলছি, ঠিক আছে? অ্যালকেনের মধ্যে দেখ প্রথম কোশ্চেন কি বলছে, the alkane that gives only one monochloro product on chlorination with Cl2 in presence of diffuse sunlight. নিও, এটা আমরা করেছি। শুধু এটা করিনি, আমি তোদের এটাও বলেছিলাম, দেখ এটা বলেছিলাম যে মাথায় রাখবি আমাদের কাছে কারা কারা আছে যারা একটাই প্রোডাক্ট দেবে। বলেছেন এটা gives only one monochloro, কারা কারা আছে বলতো আরেকবার লিস্ট করে নি। মিথেন, আর বল ইথেন, না আর বল নিওপেন্টেন। আর এটাও বলেছিলাম যে এটাকে মলিকুলার ওয়েট হিসাবে মাথায় রাখবে, অনেক সময় মলিকুলার ওয়েট জিজ্ঞেস করে 72। তারপর বল আর কে ছিল, 2233 টেট্রামিথাইল বিউটেন, এর মলিকুলার ওয়েট কি বলেছিলাম 114। তারপর 5 নম্বর আর কি ছিল বল, সাইক্লো অ্যালকেন, কিন্তু সাইক্লো অ্যালকেনে কি বলেছিলাম উইদাউট ব্রাঞ্চ, কোনো ব্রাঞ্চ যেন না হয়, ঠিক আছে? 6 নম্বরে কি ছিল বেনজিন, আর 7 নম্বরে কি ছিল রে, বেনজিনের এমন কন্ডিশন যে এখানে একটা ফাংশন গ্রুপ হবে, ওই একই ফাংশন গ্রুপ এই 7খানা এমন পাবি যেখানে মনোক্লোরিনেশন প্রোডাক্ট সবসময় একটাই হবে। ক্লিয়ার আছে এটা? চলো পরের কোশ্চেনে আসছি। তাহলে আনসারটা হচ্ছে নিওপেন্টেন। Paul, hydrocarbon A reacts with bromine by substitution to form a alkyl bromide, which by Wood's reaction is converted to gaseous hydrocarbon containing less than 4 carbon atoms. এবার যদি সব কটাকে বলি তাহলে বল সবার আগে কি বলছে, দেখ তো হাইড্রোকার্বন রিঅ্যাক্টস উইথ ব্রোমিন বাই, তো প্রথম তো এটা বাদ, বল কেন বাদ, এটা তো সাবস্টিটিউশন দেবে না। আচ্ছা এর যদি সাবস্টিটিউশন করি তাহলে কি পাবি, CH3Br, আর এর যদি উডস রিঅ্যাকশন করি তাহলে কি পাবি, বলেছে লেস দেন 4 কার্বন, লেস দেন 4 কার্বন এটাই হচ্ছে, বাকিগুলোকে চেক করে নে। আচ্ছা বল এখানে কি সাবস্টিটিউশন হতে পারে, মনে কর লাস্ট ক্লাস পড়ি না, কখন হবে সাবস্টিটিউশন, হাই টেম্পারেচারে হবে। আর যদি হাই টেম্পারেচারে সাবস্টিটিউশন করি তাহলে কি তৈরি হবে রে, ভিনাইল ব্রোমাইড তৈরি হবে না। আর এটাকে যদি আমরা নিয়ে যাই তাহলে কি হবে বল, এরকম কিছু একটা পাবি, কিন্তু এটা তো 4টে কার্বন হয়ে গেছে। আমার কি বলেছে লেস দেন 4টে কার্বন, আর এটাকে যদি নিই তাহলে এটা কটা দেবে রে, 4টে কার্বন, তাহলে একটাই আনসার হচ্ছে, সেটা হচ্ছে মিথেন। তাহলে এর আনসারটা মিথেন হবে। ক্লিয়ার আছে? আয় পরের কোশ্চেনটা দেখ, with respect to conformers of ethane which of the following statement is true? আমরা কনফর্মেশন আইসোমারিজম পড়েছিলাম, চলো একটা কুইক রিভিশন করি। বল কটা কনফর্মেশন আইসোমার হয়, ইনফাইনাইট। ওই ইনফাইনাইটের মধ্যে কজনকে পড়া হবে, মাত্র দুজন, কি কি, মোর স্টেবল এন্ড লেস স্টেবল। মোর স্টেবল কারা ছিল, স্ট্যাগার্ড, লেস স্টেবল স্ট্যাগার্ড কটা টাইপ, দুটো, কি কি, অ্যান্টি আর স্কিউ অথবা গাউট। আর এক্লিপস কটা টাইপ, দুটো, কি কি, কমপ্লিট আর পার্শিয়াল। এখানে বলছে ইথেন। আচ্ছা বলতো কনফর্মেশন আইসোমার হলে অ্যাঙ্গেল চেঞ্জ হয়, অ্যাঙ্গেল তো চেঞ্জ হয় না, বন্ড লেন্থ চেঞ্জ হয়, বন্ড লেন্থ চেঞ্জ হয় না, তাহলে উত্তরটা কি হবে, বন্ড অ্যাঙ্গেলস এন্ড বন্ড অ্যাঙ্গেল রিমেইনস সেম, এটাই হবে। ঠিক আছে, কনফর্মেশনের মধ্যে ইথেনের কনফর্মেশন কেমন দেখাবি বল, এই একটা কনফর্মেশন হবে, বল এই কনফর্মেশনের নাম বল স্ট্যাগার্ড অথবা অ্যান্টি বলবো। আর একটা কি হবে বল, এরকম একটা হবে, এর মধ্যে দুটোই পাবি, আমাদের কাছে 4টে আছে কিন্তু পাবি দুটো, ইথেন হলে দুটোই পাবি, বিউটেন হলে আরো বেশি পাবি। চল নেক্সট কোশ্চেনে আসছি। Correct statement regarding the comparison of staggered and eclipse conformation. কার, আবার ইথেন বলছি, ঠিক আছে। আর অপশন গুলো দেখ, the staggered conformation of ethane is less stable than the eclipse, কোনটা হবে, 4। the staggered conformation of ethane is more stable, staggered বেশি হয় না, কেন আমরা দুটোই পড়ছি, most stable আর মোস্ট স্টেবলের মধ্যে আমার একটাই আসবে, সেটা হচ্ছে স্ট্যাগার্ড, আর একটা হবে লিস্ট স্টেবল, আর লিস্ট স্টেবল যেটা হবে সেটা কি হবে রে, এক্লিপস হবে। উত্তরটা কি হচ্ছে আমাদের 4। স্ট্যাগার্ড কনফর্মেশন অফ ইথেন ইজ মোর স্টেবল দেন এক্লিপস বিকজ স্ট্যাগার্ড কনফর্মেশন হ্যাজ
নো টরশনাল স্ট্রেন। এবার কে বলবে টরশনাল স্ট্রেন কি পড়িয়েছিল? বন্ড পেয়ার রিপালশন, বন্ড পেয়ার মধ্যে যে রিপালশন ছিল তারই নাম ছিল টরশনাল স্ট্রেন। ঠিক, ভেরি গুড বেটা। আজা পরে কোশ্চেনে। আচ্ছা, এই কোশ্চেনের মধ্যে একটু মিসপ্রিন্ট হয়েছে, এটা ডায়াগ্রাম একই হয়ে গেছে, এটাকে একটু কারেকশন করে দিই। এই বিআরটা এখানে আছে আর এই বিআরটা এখানে আছে। বল, দেখ তো কনফার্ম হচ্ছে না এটা কোথায়? আচ্ছা বল, এই প্রজেকশনকে কি বলা হয়? সহর্স প্রজেকশন না? এটাকে বলা হয় সহর্স প্রজেকশন। এই সহর্স প্রজেকশনের মধ্যে যদি এইটাকে আমরা দেখছি, বল এটা কিভাবে আছে, এটাকে যদি আমরা এই ডায়াগ্রামটাকে নিউম্যানের মধ্যে নিয়ে আনি, তো বল নিউম্যানের মধ্যে কি হবে? এটা ফ্রন্ট কার্বন, তো ফ্রন্ট কার্বন কেমন দেখতে পাচ্ছিস? সোজা ওয়াই, সোজা ওয়াই এর মধ্যে নিচে কি আছে রে? বিআর, এইদিকে এইচ আর এইদিকে সিএস, এটাই। আর ব্যাক কার্বনে যদি যাবি তাহলে ব্যাক কার্বন এইভাবে পাচ্ছিস, উপরে একটা বিআর, এখানে একটা এইচ আর এখানে একটা সিএস3। আর যদি এই স্ট্রাকচারটা ড্র করি, যেটা কারেকশন করেছি, তা বল এবার কি হবে? আমার ফ্রন্ট কার্বন উল্টো ওয়াই, উপরে কি আছে? বিআর, এখানে সিএস3 আর এখানে এইচ। আর যদি ব্যাক কার্বনে যাবি তাহলে এরকম পাচ্ছিস, নিচে কি হচ্ছে? বিআর, এইদিকে সিএস3 আর এইদিকে এইচ। তাহলে এইটাকে কি বলবো আমরা? কনফর্মার। এটাই তো ঠিক। কিন্তু এখানে আর একটা আনসার পসিবল আছে, বল কি? আইডেন্টিক্যাল। মনে আছে কি বলেছিলাম? যারা কনফর্মার হয় তার অ্যাকচুয়ালি আইডেন্টিক্যাল হয়। আইডেন্টিক্যাল মানে কি হচ্ছে বল? হ্যাঁ, যদি আমরা বার করতে বসি যে এটা আর না এস, তো দুটো কি বেরোবে? একই বেরোবে। একই বেরোলে কি বলবো আমরা? আইডেন্টিক্যাল। কিন্তু যেহেতু আমার অপশনে বলেছে পেয়ার অফ কনফর্মার্স, তাহলে এটাকে আমরা প্রেফারেন্স দেবো। যদি এই অপশন না থাকতো আর আইডেন্টিক্যাল অপশন থাকতো, তাহলে ওটাকে আমরা আইডেন্টিক্যাল বলতাম। ঠিক আছে? অথবা ধরে নে আর একটা কথা, এই কোশ্চেনটা মিসপ্রিন্ট হয়েছে, এবার কি বলবি? তাহলে আইডেন্টিক্যাল বলতে পারে না? তাহলে আনসারটা এখানে পেয়ার অফ কনফর্মার্স হচ্ছে। আর পরের কোশ্চেনটা, the most stable conformation of n-butane. তাহলে একটা প্যাটার্ন ধর, শুধু কোশ্চেন সলভ করবি না, তার সঙ্গে প্যাটার্ন ধর। নিট কিভাবে কোশ্চেনগুলো জিজ্ঞেস করছে? অ্যালকেন থেকে কোন আইসোমার বেশি জিজ্ঞেস করছে? কনফর্মার। অ্যালকেন হলে কনফর্মার বেশি জিজ্ঞেস করবে, আর অ্যালকিন হলে জিওমেট্রিক্যাল জিজ্ঞেস করবে। ঠিক আছে? এই প্যাটার্নটা ধরে রাখবি। বল কোনটা বেশি স্টেবল? স্ট্যাগার্ড বেশি স্টেবল। একটু আগে আমরা কথা বলেছি স্ট্যাগার্ড সব থেকে বেশি স্টেবল। দেখ আবার জিজ্ঞেস করেছি মোস্ট স্টেবল n-বিউটেন। আচ্ছা দেখ, এখানে এটা 2020 কোশ্চেন, আর এই কোশ্চেনটা 97। কি পাচ্ছিস? কোশ্চেন রিপিট হয়েছে। কি করেছে? শুধু এখানে অপশন নাম দিয়েছে আর এখানে কি করেছে? ডায়াগ্রাম দিয়ে দিয়েছে। এই জন্য বারবার বলি বেটা, অ্যাটলিস্ট পিওয়াইকিউটাকে স্ট্রং করে রাখ। পিওয়াইকিউ স্ট্রং করলে একটা জিনিস তো তোদের অ্যাসিওর করতে পারি যে 30 to 40% কোশ্চেন তোরা প্রায় একই টাইপ বা অনেক সময় দেখবি কোশ্চেনটাই তুলে বসিয়ে দিয়েছে। বল বেটা আনসার কোনটা হবে? আচ্ছা বল, একটু নাম দিয়ে ডিসকাস করি। এই স্ট্রাকচারটাকে কি নাম বলবি বল? গাউস বলবি। গাউস কাদেরকে বলা হয়? অপোজিটে থাকবে কিন্তু সেম হবে না। অপোজিটে আছে এরা, অপোজিটে আছে কিন্তু সেম নয়। এটা কিন্তু অপোজিটে সেম আছে, এদেরকে কি বলবি? অ্যান্টি বলবি। তাহলে এটা হচ্ছে আমার গাউচ অথবা স্কিউ, এটা হচ্ছে অ্যান্টি। এটাকে কি বলবি? ফুললি এক্লিপস। এটা হচ্ছে ফুললি এক্লিপস, আর এটা পার্শাল এক্লিপস। চল, যখন এই অবধি চলে এসেছি তাহলে আর একটা কথা বল, এই চারজনকে অর্ডারে সাজা। বল সব থেকে বেশি স্টেবল কে? অ্যান্টি, তারপর গাউস, তারপর পার্শাল এক্লিপস, তারপর শিওর। বেটা গজব ঢা रहे आप तो, वेल डन। चल नीचे आ जा। পরেরটা দেখ, 2010 এর কোশ্চেন। আমরা এটা জানি যে জেনারেলি কে বেশি স্টেবল হয়? অ্যান্টি, স্কিউ হয় না। কিন্তু একটা জায়গা আছে যেখানে স্কিউ বেশি স্টেবল হয়ে যাবে আর অ্যান্টিটা কম হবে। এটা কখন হবে? যখন ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড পাবো। আর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড কোথায় পাচ্ছি? এখানে পাচ্ছি না? এরকম আরো 2-4টা এক্সাম্পল দেখে নে যেখানে হতে পারে। দেখো এইরকম যদি কন্ডিশন পাবি, OH F H H H H, যদি এটা হয় তাহলে এটাও বেশি স্টেবল হবে। ঠিক আছে? যেমন আর একটা কন্ডিশন দেখ, কত আগে দেখি কম্পাউন্ডের নাম বল দেখি। COO মাইনাস আর NH3 প্লাস, এর নাম বল কি? এটা হচ্ছে বিটা অ্যামাইনো অ্যাসিড।
আগে ধর বিটা অ্যামাইনো অ্যাসিড, কি করে বিটা অ্যামাইনো অ্যাসিড, এই দেখ এটা আমার মেইন ফাংশনাল গ্রুপ, তাহলে এই পজিশনটা আলফা, এই পজিশনটা বিটা, বিটা পজিশন অ্যামাইনো আছে, এটা হচ্ছে বিটা অ্যামাইনো অ্যাসিডের সুইটার আয়ন, ধরতে পারছিস, বিটা অ্যামাইনো অ্যাসিডের সুইটার আয়ন। আচ্ছা বলো তো আমরা যে বায়োমলিকুলসের মধ্যে পড়ি প্রোটিন নিয়ে, তার যে ইউনিট হয় তারা কেমন অ্যামাইনো অ্যাসিড হয়, আলফা হয়, ঠিক আছে, কিন্তু এটা বিটা আছে। আর এটাকে যদি দেখাতে যাই তাহলে বল কিভাবে দেখাবি, এখানে ধরে নে NH3+ আছে, তাহলে এখানে COO- পাবি, বাকিগুলোতে H পাবি, আর যখন পাবি তখন এই হচ্ছে তোমার হাইড্রোজেন বল, বুঝেছিস? এই জায়গায় এই কন্ডিশন হলে তখন আমরা কাকে বেসিস স্টেবল বলবো রে? তাহলে এখানে কোনটা হলো আনসার, 2 হবে, ঠিক। পরে কোশ্চেনে চলে আয়, সোজা কোশ্চেন বল, ক্র্যাকিং বলা হয় না? আচ্ছা লিকুইড হাইড্রোকার্বনকে যখন আমরা গ্যাসিয়াস মিক্সার পাচ্ছি প্রসেসটা ক্র্যাকিং বলা হয়, ক্র্যাকিং কেন করা হয়, ক্র্যাকিং করলে লাভ কি? হ্যাঁ, এটা চেষ্টা করা হয় অক্টেন নাম্বার বাড়াবার জন্য, ক্র্যাকিংটাকে ইউজ করা হয়, ভেরি গুড বেটা, ক্র্যাকিং হবে এটা, ঠিক। আয় পরে কোশ্চেনটা কথা বলছি, কম্পাউন্ড উইথ মলিকুলার ফর্মুলা C7H16 শোজ অপটিক্যাল আইসোমেরিজম, কম্পাউন্ড কি হবে? আরে যেটা যখন অপটিক্যাল আইসোমেরিজম বলে দিয়েছে তাহলে মানে আমাদেরকে কি খুঁজে বার করতে হবে, কার্বন কার্বন, তার জন্য আমাকে স্ট্রাকচার ড্র করতে হবে, 2,3 ডাইমিথাইল পেন্টেন বলছি, আগে ড্র কর, বল 1 2 3 4 5, বল 2 3 বলেছে, এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল হয়েছে, চেক কর এখানে কার্বন কার্বন আছে কোথায়, নাম্বারটা বল, 2 নম্বর কি করবে, এই দুটো তো সমান হয়ে গেছে, 3 নম্বর এটা কার্বন হচ্ছে, পুরোটা দেখে নে, এটা CH3 হবে, এটা CH3 হবে, এটা CH3 হবে, এটা CH হবে, এটা CH হবে, এটা CH2 হবে, এটা CH3 হবে না, ঠিক? তো এখানে কার্বন কার্বন পাচ্ছি। আচ্ছা সিমেট্রি দেখার দরকার আছে না, মাথায় রাখবি আমরা সিমেট্রি তখন দেখতে যাব যখন আমার কাছে দুটো বা দুটো থেকে বেশি কার্বন কার্বন হয়, যদি একটাই কার্বন কার্বন হয় তাহলে সিমেট্রি দেখার দরকার নেই, ডাইরেক্টলি আনসার হবে যেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তো এখানে আর কিছু চেক করার দরকার আছে না, আমাদের আনসার এক হচ্ছে, বুঝেছিস? আচ্ছা এখান থেকে আরেকটা কোশ্চেন মনে পড়ছে, ধরে নাও এটা তো তোমার বোর্ড লেভেল না যে তোমাকে আঁকতে বলবে, ওটা তো সব দিয়ে দেবে, তবুও একটা কনসেপ্টুয়ালি কথা বলছি, যদি বলা হয় এমন একটা অ্যালকেন বলো যার লিস্ট মলিকুলার ওয়েট হবে, লিস্ট মলিকুলার ওয়েট, অ্যালকেন আছে কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, সব থেকে কম মলিকুলার ওয়েট, তো চলো তো দেখি তখন এই টাইপ অফ কোশ্চেন কিভাবে সলভ করবি। যখন বলছে অপটিক্যালি অ্যাক্টিভ তার মানে আমার কার্বন কার্বন চাই, এবার কার্বন কার্বনের মধ্যে 4টে ডিফারেন্ট গ্রুপ বসাতে হবে, বল 4টে ডিফারেন্ট গ্রুপের সব থেকে ছোট, যখন লিস্ট বলে তাহলে মিনিমাম নিতে হবে সব থেকে ছোট H, তারপর CH3, তারপর CH2 CH3, তারপর CH2 CH2 CH3, এর ফর্মুলা বল কি দাঁড়াচ্ছে, নাম বল, নাম বল, 1 2 3 4 5 6, বা এখান থেকে কোন 1 2 3 মিথাইল হেক্সেন, এটা হচ্ছে লিস্ট মলিকুলার ওয়েট অফ অ্যালকেন যা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এবার ধরেন এই কোশ্চেনটাকে চেঞ্জ করলাম, কোশ্চেন হচ্ছে লিস্ট মলিকুলার ওয়েট অ্যালকিন বল, চিন্তা কর লিস্ট মলিকুলার ওয়েট অ্যালকিন কি হতে পারে, একটা H, যখন অ্যালকিন বলছে তাহলে কি করবি রে বল, ডাবল বন্ড করে দে, এখানে ডাবল বন্ড দিতে পারবি না, কার্বন কার্বনের কাছে ডাবল বন্ড হয় না, আর কি দিতে পারিস CH3, আর কি দিবি বল C2H5, ঠিক, এর নাম বল, এখান থেকে কোন 1 2 3 4 5 না, 3 মিথাইল পেন্টিন, আর যদি বলা লিস্ট মলিকুলার ওয়েট অ্যালকাইন, এটাকে বানিয়ে নে, কি করবি বল, ট্রিপল বন্ড CH, বুঝেছিস? লিস্ট মলিকুলার বললে কিভাবে বার করবি, তাহলে এখানে आंसर আমাদের এক হচ্ছে। আয় নেক্সট কোশ্চেনে চলি, the reaction of ethyl magnesium bromide with water would give, না ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড মানে C2H5 MgBr, আর কি দিতে বলেছে, তার মানে আমার কাছে অ্যাক্টিভ হাইড্রোজেন আছে আর গ্রিগনাইট্রিজেন্টের আর, এই দুজন মিলে কি দেবে রে C2H6, তাহলে আনসার ইথেন হবে। বিক্রিয়ার নাম বল, বিক্রিয়ার নাম গ্রিগনাইট্রিজেন পড়েছিলাম রে গাধা, হ্যাঁ বিক্রিয়ার নাম সেরে-পিটনফস রিঅ্যাকশন। আর তোদের মনে আছে এই বিক্রিয়ার মধ্যে আমরা কটা রিঅ্যাকশন পড়েছিলাম, 14,000 না, অনেকগুলো ছিল তো, ঠিক আছে,
এবার তোরা বসে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে নিবি কটা পড়েছিল। ভাই পরেরটা, ইন কমার্শিয়াল গ্যাসোলিন দ্য টাইপ অফ হাইড্রোকার্বনস হুইচ আর মোর ডিজায়ারেবল। মানে কথা, গ্যাসোলিন কাকে বলা হচ্ছে বল, গ্যাসোলিন কাকে বলা হচ্ছে? পেট্রোল না? আর পেট্রোলের মধ্যে অক্টেন নাম্বার, আচ্ছা পেট্রোল অক্টেন নাম্বার কি দিয়ে ডিফাইন করা হয় বল? আইসো অক্টেন আর এন হেপ্টেনের মিক্সচার, এটাকে দিয়ে ডিফাইন করা হয় না? তো আইসো অক্টেন, আচ্ছা ধরো তো যদি আমি বলি কোনো একটা গ্যাসোলিন আছে যার অক্টেন নাম্বার 80, তার মানে কি? তার মানে আমরা বলবো ওর মধ্যে 80% আইসো অক্টেন আছে আর 20% কি আছে রে, এন হেপ্টেন আছে। ক্লিয়ার? আচ্ছা আমি যদি বলি যে অক্টেন নাম্বার 0 আছে, তার মানে কি? তার মানে আইসো অক্টেন 0 আর এটা হবে 100। কিন্তু যদি বলা আইসো অক্টেন নাম্বার 100 আছে, তখন কি হবে? তার মানে অক্টেন নাম্বার এই মিক্সচারের মধ্যে অ্যাকচুয়ালি কাকে রিপ্রেজেন্ট করছে? আইসো অক্টেনকে রিপ্রেজেন্ট করছে না? তার মানে ব্রাঞ্চকে রিপ্রেজেন্ট করছে না, ও স্ট্রেট চেইনকে রিপ্রেজেন্ট করছে? ব্রাঞ্চ। তাহলে গ্যাসোলিনের প্রপার্টি কি দিয়ে ডিসাইড হবে? ব্রাঞ্চ দিয়ে ডিসাইড হবে। উত্তরটা কি হবে বল? ব্রাঞ্চ হাইড্রোকার্বন। বুঝেছিস? আয় পরের কোশ্চেনে যাচ্ছি। Which of the following reaction is expected to readily give a hydrocarbon product in good yield? চল না সব কটা বানাই, নিচে থেকে শুরু করি। বল এটা কি মনে হচ্ছে তোদের, কি হবে? বল এটা কি হবে? এলিমিনেশন হবে না? আচ্ছা এটা কি হবে? এইটা হবে। এখানে বলতো কি হবে? এই বিক্রিয়ার নাম বল, বল ঠিক বলছিস বল। হান্সডিকার রিঅ্যাকশন, এটা পুরো নাম বোরোলিন, না বোরোলিন নয়, বোরো প্লাস বোরোডিন, বোরোডিন হান্সডিকার রিঅ্যাকশন। কিন্তু যদি এইটা নি আর পাচ্ছি, বুঝেছিস? তাহলে আনসারটা কোনটা হবে রে? আনসার 1 হবে। ক্লিয়ার আছে এটা? পরেরটা চলে আয়। In free radical chlorination of methane, the chain initiating is involved in the formation of. আগে এটা বল, এটা বাদ দে। যেখানে ফ্রি র্যাডিক্যাল পড়তে বসবি, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন মাথায় রাখবি সবসময় 3টে স্টেপ হবে। প্রথম স্টেপ চেইন ইনিশিয়েশন, চেইন প্রপাগেশন আর চেইন টার্মিনেশন। ঠিক আছে? আচ্ছা বলতে পারিস এটাকে তো বাদ দে, আর কোন জায়গায় এই জিনিসটা পেতে পারিস, এই বিক্রিয়াটা পেতে পারিস? একটা তো ক্লোরিনেশন অফ মিথেনের মধ্যে তোরা পাচ্ছিস ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন, আর কোথায়? পলিমারে পাবি, যেটা তোদের সিলেবাস থেকে চলে গেছে। ঠিক আছে? পলিমার হলে আমরা ওখানে পড়তাম যে ওখানেও ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন হয়। তাহলে উত্তরটা কি হবে রে? ফরমেশন অফ ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল। প্রথম স্টেপে কি হয়? প্রথম স্টেপের মধ্যে ক্লোরিনের মধ্যে কি দেওয়া হয়? ফোটন। এই ফোটন গিয়ে এটাকে ভেঙে দিচ্ছে, আর ভেঙে কি তৈরি করছে? ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল তৈরি করছে। ঠিক আছে? এটা আয় পরেরটা কোশ্চেনে। জিজ্ঞেস করছে অ্যালকেনের কোন হাইড্রোজেনের রিঅ্যাক্টিভিটি সবথেকে বেশি, তার অর্ডার বার করতে হবে না? তো অ্যালকেনের কোন হাইড্রোজেন সবথেকে বেশি রিঅ্যাক্টিভ হবে? 4। তারপর কি করে প্রুফ করবি বল? বলবি স্যার যখন আমরা ক্লোরিনেশন অফ মিথেন, ক্লোরিনেশন অফ অ্যালকেন পড়ছিলাম, তখন আমরা এই রেশিও বার করেছিলাম 1:3.8:5 না? আর যখন ব্রোমিনেশন করছিলাম তখন রেশিওটা কি ছিল? এটা ছিল। তো এটা কোন হাইড্রোজেনের ডেটা আছে? 3 ডিগ্রি হাইড্রোজেন। এটা কোন ডিগ্রি? 2 ডিগ্রি। আর এটা তো এখান থেকে বোঝা যাচ্ছে যে রিঅ্যাক্টিভিটি অর্ডার কার বেশি হবে? 3 ডিগ্রি বেশি হবে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। ক্লিয়ার আছে এই অবধি সবার? ঠিক। চলো এখানে আমরা কি শেষ করলাম রে? অ্যালকেন। আনসার 4। এবার চলে যায় অ্যালকিনের মধ্যে। ক্লিয়ার? এবার অ্যালকিনের প্রথম কোশ্চেন ওজোনালাইসিস দিয়ে শুরু হচ্ছে। পড়, ওরালি সলভ হবে। পড়, ওরালি সলভ হবে। 2 একদম ঠিক। কেন? বলেছে কি যে একটা মিথানল। মিথানল মানে কি রে? ফর্মালডিহাইড। সেটা এখানে পাচ্ছি। এটা ভাঙলে আমরা ফর্মালডিহাইড পাবো না? আচ্ছা এটা ভাঙলে কি পাবো বল? চল না একটু প্র্যাকটিস করি। অ্যাসিটালডিহাইড আর বেনজালডিহাইড। এটা ভাঙলে কি পাবো? এটা ভাঙলে এখান থেকে ভাঙবো, এখানে এটা ভাঙবো, এটাই তো। চল পরেরটা আবার ওজোনালাইসিস ট্রাই করবে। এটা
and alkene A on reaction with ozone and ZnH2O gives propanone and ethanol. তাহলে আমাদের মেন খেলা এখানে আছে, এইগুলোকে ধর, প্রোপানন আছে আর ইথানল আছে, ইন ইকুইমোলার রেশিও, মানে দুটো এক একটা তৈরি হচ্ছে। তারপর বলছে অ্যাডিশন অফ HCl টু অ্যালকিন, এই অ্যালকিনের মধ্যে যখন HCl অ্যাড করা হচ্ছে গিভস B as the major product, জিজ্ঞেস করছে বি কি, তাহলে আগে এ বার করি। তো বল না, আমাকে বলেছে অ্যাসিটালডিহাইড, তাহলে অ্যাসিটালডিহাইড মানে এইটা না, আর অ্যাসিটোন বলেছে, তাহলে অ্যাসিটোন কি হবে এইটা, আর এটাকে যদি আমরা বার করি তাহলে বল কি পাচ্ছিস, CH3 CH ডাবল বন্ড C CH3 আর CH3। এবার এর মধ্যে যদি আমরা HCl দেবো তাহলে কার্বোক্যাটায়ন মেকানিজম হবে, বল কোন দিকে সবথেকে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে, এই কার্বনের সবথেকে বেশি স্টেবল, তার মানে ক্লোরিন এখানে আসবে, এটাই খুঁজে বার কর কোথায় আছে সেটা, এইটা না, উত্তরটা আমার 3 হবে। ক্লিয়ার আছে এটা, ভেরি গুড। আয় আবার দেখ, সিঙ্গেল কম্পাউন্ড অফ দ্য স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার দিয়েছে, is obtained from the ozone lysis of which compound, এটা জিজ্ঞেস করছে। ওরালি সলভ হবে, চোখ দিয়ে সলভ কর, ওরালি সলভ হবে, চিন্তা কর, ভেঙে দেখ, একটু প্যাটার্ন ধর, বল এইদিকে কি ফাংশন গ্রুপ পাচ্ছিস, কিটোন, আর এইদিকে কি পাচ্ছিস, অ্যালডিহাইড। আয় বল তো, যদি এখানে ভাঙি, এটা অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইড না, এটা ভাঙি, এটা অ্যালডিহাইড দেবে, এটা অ্যালডিহাইড দেবে, এটা যদি ভাঙি, এটা কিটোন দেবে, এটাও কিটোন দেবে, আর এটাকে যদি ভাঙি তাহলে এই পার্টটা কিটোন আর এই পার্টটা অ্যালডিহাইড, তাহলে আনসারটা কি হবে রে, 4 হয়েছে। ভেরি গুড, পরের কোশ্চেনে চলে আয়, দেখ কি বলছে এবার, which of the compounds with molecular formula C5H10 yields acetone on ozonolysis, অ্যাসিটোন বলছে, তার মানে অ্যাসিটোন মানে এটা CH3C CH3 ডাবল বন্ড O O ডাবল বন্ড O CH3 আর CH3, এটা বার করেছি। অথবা এত না, এখানে তো স্ট্রাকচার না, স্ট্রাকচার দেওয়া নেই, তাহলে একটু না বল, নামটা কি হচ্ছে, 2,3 ডাইমিথাইল, আচ্ছা না, তার মানে এখানে আরেকটা কথা শুনে নে, এই কোশ্চেনের মধ্যে অ্যাসিটোন বলে ছেড়ে দিয়েছে, আর কিছু বলিনি। আমরা যদি এইভাবে যাচ্ছি তাহলে আমার আনসার ম্যাচ করছে না, না, তার মানে এবার তোমাকে ক্রস চেক করতে হবে, বল বল বল। আচ্ছা হ্যাঁ, 5টা কার্বন বলে দিয়েছে, তার মানে এটা দিতে হবে না, এটা করলে কটা কার্বন পাচ্ছিস, 6টা পাচ্ছিস, এটাই না। এবার লজিক্যালি একটু চিন্তা কর না, যদি 5টা কার্বন বলছে, 5টার মধ্যে তো 3টে আমার অ্যাসিটোনের মধ্যে চলে গেছে, বাকি রয়ে গেছে দুটো কার্বনে তো কিটোন হতে পারে না, তো দুটো কার্বনে কি হবে রে, অ্যালডিহাইড হবে, সেটা কোন অ্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড। এই পার্টটা বার করে এবার নাম বল, 2 মিথাইল বিউটুইন আছে, 2 মিথাইল বিউটুইন, বুঝেছিস এটা, ঠিক। পরে চলে আবার ওজোনোলাইসিসের কোশ্চেন, দেখ ভর্তি আছে ওজোনোলাইসিস, which alkene on ozonolysis gives propanol and acetone, চল চোখ দিয়ে সলভ কর, 1 দিচ্ছে, বল এখান থেকে যদি ভেঙে দিই, অক্সিজেন লাগা, একবার সলভ হয়ে গেছে, আনসার 1, ঠিক আছে এটা। চল আবার দেখ কি বলছে, এই কোশ্চেনটা তোরা কয়েকজন আমার কাছে নিয়ে এসেছিস ডাউটসের জন্য, দেখ কি বলছে, 2,3 ডাইমিথাইল 2 বিউটিন, আগে স্ট্রাকচারটা দেখ, 2,3 ডাইমিথাইল 2 বিউটিন স্ট্রাকচারটা কি হচ্ছে বল, 2,3 ডাইমিথাইল 2 বিউটিন, দেখ এর কথা হচ্ছে, বলছে এটা প্রিপেয়ার করা হবে, বানানো হবে এই 4টের মধ্যে কাদের থেকে, যদি ওটাকে কি দিয়ে হিট করা হয়, স্ট্রং অ্যাসিড দিয়ে, স্ট্রং অ্যাসিড মানে H+ দিলাম। এবার বল যদি H+ এখানে দিই, চল এক একটা পার্ট সলভ করি, ধরে এই কোশ্চেনটা কি আছে, CH3 এখানে কি আছে বল, CH3 এটাই আছে না, CH, তারপর বলবে এটা CH, তারপর নিচে কে, CH3, তারপর CH ডাবল বন্ড CH2, এর মধ্যে যদি আমরা H+ দিই তো কোথায় একটা কার্বোক্যাটায়ন হবে, এখানে না, তারপর কি করবি, শিফটিং করবি। কিন্তু তার আগে আর একটা কথা বলছিলাম, আমার কাছে কোশ্চেনে কটা কার্বন, 6টা, এখানে কটা কার্বন, 7টা, এর মধ্যে সময় দিয়ে দাম এমনি বাতিল, এটা রিজেক্ট হয়ে যাচ্ছে না। পরেরটা ধর, এর মধ্যে কটা কার্বন, আগে কার্বন দেখে নি, 6টা আছে, তো চলো এটাকে নিয়ে ট্রাই করি, চলো বলো এর স্ট্রাকচারটা কেমন হবে রে, CH3C CH3 CH3, তারপর বল কি আছে, CH ডাবল বন্ড CH2, এর মধ্যে যদি H+ দিই, চোখ দিয়ে সলভ কর, বল এটাই আসবে, আসবে তো, কি করে আসবে বল, প্রথমে কার্বোক্যাটায়ন এখানে জেনারেট করব, তাহলে কি হবে, CH3
CH3 CH3 CH প্লাস আর CH3, তারপর কি করবি মিথাইল শিফট করবি, মিথাইল শিফট করলে কি হচ্ছে CH3C CH3 প্লাস C CH, এটা CH আর এটা CH3। এবার এখান থেকে যদি প্রোটন বার করবি তাহলে দেখ এই জিনিসটা চলে আসছে না, তাহলে আনসারটা কোনটা হলো রে 2 হচ্ছে। ক্লিয়ার? আয় পর এটা in a reaction with HCl and alkene reacts in accordance with the Markovnikov rule to give product 1 chloro 1 methyl cyclohexane। তার মানে আগে স্ট্রাকচারটা ড্র কর, বল সাইক্লোহেক্সেন আছে আর 1 এর পজিশনে কি আছে বল, একটা ক্লোরিন আর একটা, বলছি 4 জনের মধ্যে 3 জনের মধ্যে কোথায় HCl দিলে এই জিনিসটা পাবো বল, এর মধ্যে যদি HCl দিই তাহলে এটা পাবি, ওরেলি সলভ কর হবে। আচ্ছা এর মধ্যে যদি HCl দিই হবে, এর মধ্যে যদি HCl দিই কেন পাবি না, কেন পাবি না বল 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 কেন পাবি না? আচ্ছা বল আমি যদি একটা কোশ্চেন দিই, চিন্তা কর না, আমি যদি দিই এই কোশ্চেনটা ভুলে যা, এখন অপশনটা কোশ্চেন কি বলছে ভুলে যা, আমি তোদেরকে এই কোশ্চেনটা দিলাম যে এর মধ্যে HCl দাও, আর অ্যাজ পার মেকানিজম যদি আমরা যাই তাহলে বল সবার আগে তুই কোথায় কার্বোক্যাটায়ন জেনারেট করছিস বল, সবার আগে কে অ্যাটাক করবে বল, H+ এর অ্যাটাক দেখাবে, এটা তো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন না, যদি H+ অ্যাটাক দেখাই তাহলে বল কি হচ্ছে, দেখ তো এটা তৈরি হবে, হ্যাঁ তো বলতো এটা দিয়ে ওটা আসবে কি আসবে না, যেটা আমাদের চাই, আমাদের এটাই চাই না, বল এটা আসছে কি আসছে না, Cl আর CH3 এটাই তো, এটা তো রিঅ্যারেঞ্জমেন্ট হবে, আর যদি রিঅ্যারেঞ্জমেন্ট করি তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট করার পর কি পাচ্ছিস প্লাস আর CH3, এবার Cl এখানে ঢুকবে, কেন হবে না, হ্যাঁ এখানে কোশ্চেন নিজেই বলে দিয়েছে অ্যাকর্ডিং টু মার্কোনিকভ রুল, তাহলে আমি শুধু মার্কোনিকভ দেখতে যাব আর মেকানিজমে যাব, কথাটা ভাষায় ধরতে পেরেছিস? আর মার্কোনিকভ কি বলছে, নেগেটিভ সেখানে যাবে যেখানে হাইড্রোজেন কম, তো বল এখানে দুটো হাইড্রোজেন, এখানে কটা হাইড্রোজেন, একটা অনিল, তাহলে নেগেটিভ মানে Cl এখানে ঢুকছে, এটাই না, নেগেটিভ মানে Clটা এখানে ঢুকবে। আচ্ছা যখন এখানে অ্যাড করি তাহলে বল এখানে কটা হাইড্রোজেন নেই, তার মানে এখানে নেগেটিভ ঢুকবে না, আর যখন এখানে অ্যাড করি তাহলে এখানে দুটো সমান হাইড্রোজেন যেখানে দেয়, তার মানে উত্তরটা কি হচ্ছে 1 আর 2, তার মানে আনসার হবে 4, বুঝেছিস? কিন্তু যদি মেকানিজম দিয়ে যায় তাহলে তিনটেই একই প্রোডাক্ট তৈরি করবে, বুঝেছিস কোশ্চেনটা? ঠিক। আর পরের কোশ্চেন, এত বাজে কোশ্চেন, বল তাড়াতাড়ি আনসার বল, কোন বছরের কোশ্চেন রে, জিজ্ঞেস করেছে এর মধ্যে কটা পাই বন্ড, আনসার বল, 4টে, 4টে তো বল না, চোখ দিস 1 2 3 4, 4 হচ্ছে, ঠিক আছে। এটা পরের কোশ্চেনে বল, এটা কি 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 পাই বন্ড ইলেকট্রন, তাহলে 8 হবে, আমি তাহলে মার্কিং ভুল হয়েছে, ওটা 8 হবে না, ঠিকই কথা, পাই বন্ড জিজ্ঞেস করি, পাই বন্ডের ইলেকট্রন জিজ্ঞেস করছে, তাহলে ইলেকট্রন হলে 8 হবে, ক্লিয়ার আছে এটা? পরে আর বেটা বল, এটা সোজা কোশ্চেন, বল HBr অ্যাড করবি কোন অ্যাডিশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন, মানে কি আমার ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন, বল কোথায় সব থেকে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন হবে, এখানে একটা C মিসিং আছে, প্রিন্টিং এ মিস হয়েছে, এটা C হবে এখানে একটা, তো বল এখানেই আসবে না রে তোর সব থেকে বেশি স্টেবল, তার মানে Br এখানে যাবে, তাহলে আনসারটা বল কোথায়, আনসার 4, ক্লিয়ার আছে এটা? এই টাইপ অফ কোশ্চেন তোরা যেভাবে প্র্যাকটিস করছিস, যে তোদের যে লেভেলটা আছে, আমার মনে হয় না তোদেরকে লিখে বার করতে হবে, ওটা তো চোখ দিয়ে সলভ হবে, হবে? আয় বল এটা কি বলছে, মেজর প্রোডাক্ট জিজ্ঞেস করেছে এই বিক্রিয়ার মধ্যে, আর আমার মনে আছে এই কোশ্চেনটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম না, এটা তো ওরালি সলভ করবি, বল 1 হবে, পারফেক্ট আনসার না, কিভাবে হবে আবার মনে কর, এখানে প্লাস হবে, তারপর মিথাইল শিফট করবি, তার মানে ওএসটা এই জায়গায় পাচ্ছিস, আনসার 1 হবে, ক্লিয়ার আছে এটা? বাজে কোশ্চেন, বল তাড়াতাড়ি বল, আগে এটা বল, ডাবল বন্ড ট্রিপল বন্ড কাকে প্রেফারেন্স দিবি, ডাবল একই পজিশনে হলে, আর যদি ডিফারেন্ট পজিশন হয় তাহলে কাকে চান্স দিবি, যে আগে আসবে তাকে চান্স দেবো, এখানে কাকে চান্স দিচ্ছি আমরা, ডাবল কে,
আর ডাবলকে যদি চান্স দিই তাহলে বল নাম্বারিং কোন দিক থেকে হবে? এই দিক থেকে হবে 1 2 3 4। বল বেটা आंसर 1 in 3i কোথায় আছে? 1 in 3i। পরেরটা বল, পড়। এই দেখ জিজ্ঞেস করছে কেস ডিসটেন্স আইসোমেরিজম দেখাও। এর থেকে ইজি কোশ্চেন আর কি চাই ভাই? হ্যাঁ देखते ही मारेगा बेटा क्या डायरेक्ट रे देखते ही मारेगा। अच्छा বল এখানে ওরালি সলভ কর। কোনটা হবে বল? 2 হবে। কেন হবে? আবার ওটি একই খেলা। বল এই জায়গা আমার সবথেকে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে। আর যদি এই জায়গা প্লাস আসবে তার মানে বিআরটা এখানে দিয়ে দে, বাকিটা এসে ভর্তি করে দে। আনসারটা কি হচ্ছে? ঠিক আছে, হ্যাঁ এটা বল। আচ্ছা আর একবার এটা নিয়ে আমরা কথা বলিনি, শুনে নে। বলতো অ্যালকিনের স্টেবিলিটি অর্ডার কি পড়েছিলাম বল? R2C এটা সবথেকে বেশি স্টেবল। তারপর কে ছিল বল? R2C ডাবল বন্ড CH R। তারপর কে ছিল বল? RCH ডাবল বন্ড CH R। তারপর কে ছিল বল? RCH ডাবল বন্ড CH2। তারপর CH2 ডাবল বন্ড CH2। তারপর একটা ভাষা বলেছিলাম, এটাকে বলেছিলাম টেট্রা সাবস্টিটিউটেড, ট্রাই, ডাই, মোনো, আনসাবস্টিটিউটেড। আবার ডাইয়ের মধ্যে তিনটে কথা বলেছিলাম। একটা বলেছিলাম এইভাবে মাথায় রাখবি, ডাই মানে দুটো আর, এইভাবে বসালাম। আবার যদি বলি ডাই মানে দুটো আর, তো দুটো আর আমরা এইভাবে বসিয়েছি। আর আবার যদি বলি ডাই মানে দুটো আর, দুটো আর আমরা এইভাবে বসিয়েছি। এটাই না? নাম দিয়ে কথা বল। এর নাম কি বলেছিলাম? জেম, এটা ট্রান্স, এটা সিস। আর এদের মধ্যে স্টেবিলিটি অর্ডার এটা ছিল। জিজ্ঞেস করছে ফাস্টার রিঅ্যাকশন, সে তাড়াতাড়ি রিঅ্যাক্ট করবে যার স্টেবিলিটি কম হবে। আর এই তিনজনের মধ্যে স্টেবিলিটি কার কম পাচ্ছি আমরা? সিস। আর আমার অপশনটা এখানে সিস দিয়েছে 1 নম্বর, তার आंसर 1 হবে। বুঝেছিস? এর সঙ্গে আরেকটা কথা বলতো, এটা তো হলো স্টেবিলিটি অর্ডার। যদি এখান থেকে জিজ্ঞেস করা হয় এনথালপি অফ হাইড্রোজেনেশনের অর্ডার, উল্টো হয়ে যাবে না, ইনভার্সলি প্রপোর্শনাল। যদি জিজ্ঞেস করে এনথালপি অফ কম্বাশনের অর্ডার, বল উল্টো। দুটোই মাথায় রাখবি, ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি আছে। যার স্টেবিলিটি যত বেশি হবে তার এনথালপি অফ কম্বাশন বল বা এনথালপি অফ হাইড্রোজেনেশন বল দুটোই কম হবে। ঠিক? আর পরের কোশ্চেন কি বলছে? রিঅ্যাকশন অফ HBr উইথ প্রোপিন ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড। এর থেকে ইজি কোশ্চেন তোদের আর কি চাই বল? এটা তো বলনি সলভ করবি, বল না। এন প্রোপাইল ব্রোমাইড। কোন রুল দিয়ে সলভ হলো এটা? অ্যান্টি মার্কিনিকা ফ্লোর মধ্যে মেকানিজম কি ফলো করছে? মেকানিজমের নাম বল কি? ফ্রি র্যাডিক্যাল কি? ফ্রি র্যাডিক্যাল আমার কাছে তিনটি আছে, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন, ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন, ফ্রি র্যাডিক্যাল বল ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন। এটা ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন ছিল। ঠিক আছে, বল মনে আছে আমরা কি পড়েছিলাম? যদি KMnO4 দিয়ে অক্সিডেশন করার কথা হবে তাহলে কি রুলটা ছিল রে? CH2 কে কি বানাবি? CO2 ডাবল বন্ড CHR কে কি বানাবি? RCOOH। আর ডাবল বন্ড Cr2 টাকে কি বানাবি? কিটোন। ব্যাস অ্যাপ্লাই কর, आंसर বার কর। দেখে নে, যেখানে ডাবল বন্ড আছে ভাঙ ওখান থেকে। এই পার্টটা ভাঙ, বল এই পার্টটা কি দেবে? কিটোন। আর এই পার্টটা এর সঙ্গে ম্যাচ করছে। আর আমার মনে আছে এই কোশ্চেনটা তোদের ক্লাসে করিয়েছি না? आंसर বল কোনটা হবে রে? आंसर 3 হবে। ক্লিয়ার আছে সবার? আয় জিওমেট্রিক্যাল আইসোমার ডিফারিং। বল বল 3 এই রে, হ্যাঁ 4 এই রে। জিওমেট্রিক্যাল আইসোমার লেন্থ অফ কার্বন চেন, আবে গাদা লেন্থ অফ কার্বন চেন ডিফার করে সেটা চেন আইসোমার হয়। आंसर 3 আছে। আর একবার মনে করিয়ে দিই, শোন আমাদের কাছে কটা টাইপ অফ আইসোমার ছিল বল? প্রথম থেকে বল কটা টাইপ অফ আইসোমার? দুটো টাইপ, একটা স্ট্রাকচারাল আর একটা স্টিরিও। স্টিরিও আর একটা নাম ছিল স্পেস আইসোমেরিজম। এবার বল স্ট্রাকচারাল আর স্পেসের মধ্যে ডিফারেন্স কি বলেছিলাম?
হ্যাঁ, কানেক্টিভিটি অফ অ্যাটম, যদি কানেক্টিভিটি অফ অ্যাটম সেম হয় তাহলে ওটা স্টিরিও, আর যদি ডিফারেন্ট হয় তাহলে ওটা স্ট্রাকচারাল আইসোমার। এটাই পড়েছিলাম। এবার স্টিরিওর মধ্যে এই যে কানেক্টিভিটি অফ অ্যাটম সেম, তার মানেটা বোঝাচ্ছি, বলবি, আর এটাও একসঙ্গে দেখে নে। ধরে নে, একটু জায়গা চাই, দাঁড়া, জায়গা বার করতে দে। ধরে নে এই পার্টটা CH3CH ডাবল বন্ড CH আর একটা নিচ্ছি আমরা CH3 ডাবল বন্ড CH2। বল এই দুটোর মধ্যে কানেক্টিভিটি অফ অ্যাটম। কানেক্টিভিটি মানে বোঝ একটা অ্যাটমের সঙ্গে আর একটা অ্যাটম কিভাবে কানেক্টেড আছে। বল CH3 সঙ্গে কে কানেক্টেড? C ডাবল বন্ড। আর এখানে CH3 সঙ্গে কে কানেক্টেড? C ডাবল বন্ড। আবার বল C ডাবল বন্ডের সঙ্গে কে কানেক্টেড? CH। কিন্তু এখানে C ডাবল বন্ডের সঙ্গে কে কানেক্টেড? একটা CH3 আর একটা CH2। তাহলে কানেক্টিভিটি ডিফার করছে। তার মানে এই দুটোকে কি টাইপ অফ আইসোমার বলবি? স্ট্রাকচারাল। কিন্তু এবার দেখ, এটাকে আবার লিখতে যাচ্ছি, কানেক্টিভিটি চেক করবি। বল CH3 এর সঙ্গে কে কানেক্টেড? C আছে কানেক্টেড। C এর সঙ্গে কে কানেক্টেড? H আছে কানেক্টেড। তারপর কি আছে বল? ডাবল বন্ড। তারপর আবার C কানেক্টেড। এবার বল C এর সঙ্গে কে কানেক্টেড? তোরা বল। একটা H আর একটা CH3। আবার লিখতে যাচ্ছি, চেক করবি প্রথম থেকে। CH3 এর সঙ্গে কে কানেক্টেড? C। তারপর কে কানেক্টেড? H। তারপর কে কানেক্টেড? ডাবল বন্ড। তারপর কে কানেক্টেড? C। তারপর কে কানেক্টেড? তোরা বল। তাহলে কানেক্টিভিটি চেঞ্জ হয়েছে না, স্পেস চেঞ্জ হয়ে গেছে। একটা উপর ছিল সেটা নিচে চলে এসেছে, নিচেটা উপর চলে এসেছে, স্পেস চেঞ্জ হয়েছে। স্পেস চেঞ্জ হলে ওটাকে আমরা কি বলি? হ্যাঁ বল বল। জিওমেট্রিক্যাল। এখানে তো জিওমেট্রিক্যাল বলছি, কিন্তু অ্যাকচুয়ালিতে কি বলবো রে? স্টিরিও। আবার বোঝ এই মলিকিউলের নাম বল। CHO OH CH2OH আর H। নাম বল বেটা বল, নাহলে তোদের গ্লিসারিল ভেঙে দেবো। আরে বললাম তো রে, গ্লিসারিল ডিহাইড না। কানেক্টিভিটি ধরবি। বল এই কার্বনের সঙ্গে কে কানেক্টেড? একটা CHO, একটা OH, একটা H আর একটা CH2OH। আবার বলবি এই কার্বনের সঙ্গে কে কানেক্টেড? দেখ তো কানেক্টিভিটি চেঞ্জ হয়েছে না, কি চেঞ্জ হয়ে গেছে? স্পেস, জায়গাটা চেঞ্জ করেছে, কিন্তু কানেক্টিভিটি চেঞ্জ হয়নি। যদি স্পেস চেঞ্জ হয় তাহলে ওটাকে আমরা বলবো স্টিরিও আইসোমার, আর যদি কানেক্টিভিটি চেঞ্জ হয় তাহলে ওটাকে আমরা বলবো স্ট্রাকচারাল আইসোমার। বুঝেছিস? তাহলে আনসারটা কি হবে এখানে? 3 হবে। ক্লিয়ার আছে সবার? প্রিপারেশন অফ অ্যালকিন ফ্রম ইউজিং অ্যালকোহল এট Al2O3। বল কে হচ্ছে রোল প্লে করছে? এখানে মাথায় রাখবি, অ্যালকোহলের সঙ্গে যদি Al2O3 দিবি, আর শুনে নে, যদি টেম্পারেচার 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে প্রোডাক্ট অ্যালকিন। কিন্তু টেম্পারেচার যদি 250 ডিগ্রি সেন্টিগ্রেড তখন প্রোডাক্ট ইথার। এই একইভাবে আর একটা কথা মাথায় রাখবি, অ্যালকোহলের সঙ্গে আমরা দিচ্ছি কম H2SO4, ঠিক 170 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড প্রোডাক্ট অ্যালকিন। কিন্তু 140 ডিগ্রি সেন্টিগ্রেড দেবো, প্রোডাক্ট বল বেটা ইথার। এটা মাথায় রাখবি। তার এখানে কে রোল প্লে করছে? টেম্পারেচার রোল প্লে করছে। ঠিক আছে, তোদেরকে বলবো এই একটা পয়েন্ট নোট করে রাখ, এটা কাজে লাগবে। এই একটা পয়েন্ট নোট করে নে যে কোন টেম্পারেচারে কি পাচ্ছিস। অ্যালকোহলের সঙ্গে Al2O3 দিবি, তার মানে সোজা কথা বল না, লোয়ার টেম্পারেচারে কি পাচ্ছিস? কম্পারেটিভলি লোয়ার টেম্পারেচারে কি পাচ্ছিস? ইথার। আর হায়ার টেম্পারেচারে কি পাচ্ছিস? অ্যালকিন পাচ্ছিস। হয়েছে সবার? যদি হয়ে গেছে তাহলে একটা কোশ্চেন দিচ্ছি, আনসার দে। মুছে দেবো এটা? হ্যাঁ, আনসার দে। দেখি তোদের কিডনিতে কত দম আছে। আছে না বিক্রি করে দিয়েছিস রে? করে দিয়েছিস ফাইনালি? যা বাবা। H2SO4 140 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যালকিন। এটাও মাথায় রাখবি, যদি 3 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে ইথার পাবি না। টেম্পারেচার লো রাখ বা হাই রাখ, প্রোডাক্টটা সবসময় অ্যালকিন পাবি। এটাও মাথায় রাখবি। টারশারি অ্যালকোহল যদি হয় তাহলে মেজর প্রোডাক্ট ওর অ্যালকিনই থাকবে, তখন টেম্পারেচারে খেলা হবে না ওখানে। ঠিক আছে? এটা চলো এগোচ্ছি। আর নেক্সট কোশ্চেনের মধ্যে কি বলছে দেখ, which of the following reagent convert propene to 1-propanol? ওরালি সলভ হবে। বল, পড়িয়েছি তোদের ক্লাসের মধ্যে। প্রোপানল মানে কোন ডিগ্রি অ্যালকোহল রে? 1 ডিগ্রি অ্যালকোহল না। আর চল একটু প্র্যাকটিস করি। বলতো
প্রোপিন, এই আমার প্রোপিন, একটু প্র্যাকটিস করে নিচ্ছি। বল প্রোপিনের মধ্যে যদি 1 নম্বর সিচুয়েশন দিই কি পাবি বল, ওরালি বল। 1 নম্বর অপশন যদি দিই, এই রে কি বলছি, তখন 2 প্রোপানল পাবি না। এইটা দিলে কি হবে রে, আমার কার্বোক্যাটায়ন মেকানিজম দিয়ে সলভ করতে হবে। ক্লাসে আমরা পড়েছি, মনে আছে? আমরা অ্যালকিনের মধ্যে জল অ্যাড করেছি, কভাবে অ্যাড করেছি বল? 3 ভাবে পড়েছিলাম। একটা বলেছিলাম অ্যাডিশন অফ ওয়াটার ইন প্রেজেন্স অফ অ্যাসিড, একটা পড়েছিলাম HBO, আর একটা পড়েছিলাম OMDM, অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন। আর সেকেন্ডটা যদি বলে অ্যাকুয়াস কেওএইচ, বল অ্যালকিনের মধ্যে অ্যাকুয়াস কেওএইচ দিলে কি হবে? কিছুই হবে না, কিচ্ছু হবে না। টেম্পারেচার যা দিবি অ্যাকুয়াস কেওএইচ, অ্যালকিনের অ্যাকুয়াস কেওএইচ দিলে হবে না অ্যালকিনের। আচ্ছা তোর আরেকটা কথা জানিস, দেখি এই ভাষাটা জানিস? ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? আমরা বিক্রিয়ার মধ্যে যদি অ্যাকুয়াস কেওএইচ ইউজ করছি বা অ্যাকুয়াস NaOH ইউজ করছি বা আমরা বিক্রিয়ার মধ্যে ডাইলিউট H2SO4 ইউজ করছি, এর মানেটা কি বল? সবার একটাই মানে হয়, জেনে রাখ, হাইড্রোলাইসিস। এই ভাষাটা জেনে রাখ। যদি অ্যারোতে আমরা অ্যাকুয়াস কেওএইচ বা NaOH ইউজ করছি তার মানে হাইড্রোলাইসিস, যদি আমরা ডাইলিউট H2SO4 ইউজ করছি তার মানে হাইড্রোলাইসিস। কিন্তু কন্ডিশন একটা মাথায় রাখবি, হাইড্রোলাইসিস এমনি জল দিলে হয় না। হাইড্রোলাইসিস হয়তো অ্যাসিডিক মিডিয়ামে হয়, নাহলে বেসিক মিডিয়ামে হয়। তার মানে এখানে বলি এর মানেটা কি বেরোচ্ছে? হাইড্রোলাইসিস ইন বেসিক মিডিয়াম। আর এর মানেটা কি বেরোচ্ছে? হাইড্রোলাইসিস ইন অ্যাসিডিক মিডিয়াম। অ্যালকিন যখনই হাইড্রোলাইসিস করবে অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোলাইসিস করবে, বেসিক মিডিয়ামে হাইড্রোলাইসিস করবে না। কেন? আর অ্যাসিডিক মিডিয়ামে কার্বোক্যাটায়ন জেনারেট হবে, তারপর ওটা হাইড্রোলাইসিস হবে, যেটা বেসের মধ্যে সম্ভব নেই। তার মানে অ্যালকিনের মধ্যে যদি আমরা অ্যাকুয়াস কেওএইচ দিই তাহলে বিক্রিয়াটা হবে না। MgSO4 NaBH4 কোনো কাজ করবে না। তাহলে খেলাটা B2H6 দিলে কি হবে? HBO হবে। ক্লিয়ার হচ্ছে এটা? চলে যায় পরের কোশ্চেনটা। তাহলে আনসারটা 4। একটু আগে এই কথাটা আমরা বলেছিলাম, কারেক্ট অর্ডার স্টেবিলিটি বল, কে সব থেকে বেশি স্টেবল হবে? ট্রান্স। একটাই মধ্যে সলভ হয়ে গেল, আর দেখারই দরকার নেই, ট্রান্স একটাই দিয়েছে না। বাজি, একদম ইজি কোশ্চেন। বল সিস ট্রান্স জিজ্ঞেস করছে, কি বলেছে? 2 হেক্সানাল। যদি 2 হেক্সানাল হয় তার আগে গুণ 1 2 2 হেক্সিনাল, সরি 2 হেক্সিনাল মানে ইনটা কোথায় আছে রে? 2 3 4 5 6, 1 2 3 4 বাইরে চলে গেছে, 1 2 3 ছেড়ে দে, 1 2। তাহলে দেখ এখানে 2 তে পাচ্ছিস, এখানে 2 তে পাচ্ছিস, কিন্তু এই দুটো একই দিকে চলে এসেছে, আর একটা ওইদিকে একটা এইদিকে আছে, ট্রান্স। তাহলে আনসারটা কি হবে রে? 1 হবে। ক্লিয়ার আছে এটা? Hydrocarbon A on chlorination gives B, which on heating with alcoholic potassium hydroxide changes to another hydrocarbon C. The latter decolorizes Bayer's reagent. তার মানে কে ডিকালারাইজ করছে রে? Bayer's reagent. And on ozonolysis forms formaldehyde only. চল উল্টো দিয়ে শুরু করি। ফর্মালডিহাইড যদি আছে তাহলে বল অ্যালকিন কি হবে? ওরালি বল না, এটাই তো হবে না? আরে আর এই অ্যালকিন কোথা থেকে এসেছে? এই অ্যালকিন কোথা থেকে এসেছে? কোশ্চেনটা বুঝেছিস? আমি একটু রোড ম্যাপটা দেখিয়ে দিই, দেখ কি বলছে। এ আছে, কি করা হচ্ছে? ক্লোরিনেশন, বি পাচ্ছিস, তারপর কি দিয়েছে? অ্যালকোহলিক কেওএইচ। কিছু বলেছে? নাম দিয়েছে? বলেনি, আমরা নিজে থেকে ধরে নিচ্ছি। সিডি আবার বলেছে সি কে ওজোনলাইসিস করা হয়েছে, আমরা পাচ্ছি ফর্মালডিহাইড। এটাই এটাই বল। হোয়াট ইজ সি দেন? এইটা। তার মানে হোয়াট ইজ দিস? CH3CH2Cl। তার মানে এটা কি হবে বল? আনসার 1 হবে। ক্লিয়ার আছে এটা? In reaction sequence CH2 ডাবল বন্ড CH2 এর মধ্যে হাইপোক্লোরাস অ্যাসিড দিয়েছে। হাইপোক্লোরাস অ্যাসিড মানে HOCl। পাচ্ছিস M, M এর সঙ্গে যখন R দেওয়া হয়েছে তখন পাচ্ছিস এইটা ইথিলিন গ্লাইকল। জিজ্ঞেস করছে মলিকিউল M কি হবে আর রিয়েজেন্ট R কি হবে। চল না, যখন দিয়ে দিয়েছে ওইভাবে বানিয়ে নি। বল CH2 ডাবল বন্ড CH2 এর মধ্যে যদি আমরা HOCl দিচ্ছি, অ্যাড কর, বল কি পাবি? CH2 OH আর হবে। আমার মনে হচ্ছে আর চেক করার দরকার আছে। আনসার বল। আর বাকিগুলো দেখে নে। এখানে যদি আমরা দিচ্ছি অ্যাকুয়াস সোডিয়াম বাইকার্বনেট, এই শুনে নে আবার, এর মানে হাইড্রোলাইসিস। NaHCO3 নেচার বল অ্যাসিডিক না অ্যালকালাইন? অ্যালকালাইন।
তার মানে এটা ধরে জাস্ট লাইক অ্যাকোয়াস কিউইজ। যদি এখানে অ্যাকোয়াস কিউইজ দিতাম তাহলে কি করতিস তোরা? সিএল বার করে ওএইচ লাগাতে, সেখানে সেই একই কাজ কর। তো একটা আনসার পাচ্ছি আমরা, ইথিলিন গ্লাইকল পাচ্ছি আমরা, ওএইচ আর ওএইচ। বুঝেছিস সেটা? ঠিক, তাহলে আনসারটা কি হবে রে? সি হবে। চলে আয়। In presence of platinum catalyst, hydrocarbon A adds hydrogen to form N-hexane. ठीक? When hydrogen bromide is added to A instead of hydrogen, only a single bromo compound is formed. Which of the following is A? Question বুঝেছিস? এই তো চারটি অপশন দিয়েছে, বল। বলছে প্রথমে কি অ্যাড করা হয়েছে রে, বল? হাইড্রোজেন। তাহলে কি পাচ্ছিস? N-hexane। চেক কর তো, এর মধ্যে হাইড্রোজেন দিলে N-hexane পাবি। চেক কর, ওরলি চেক কর, এর মধ্যে পাবি, এর মধ্যে পাবি, এর মধ্যে পাবি। ঠিক আছে, সবইতে পাচ্ছিস। তারপর বলছে যদি হাইড্রোজেন বাদ দিয়ে ইনস্টেড অফ হাইড্রোজেন যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড করি, HBr, তাহলে একটাই প্রোডাক্ট পাবো। বলতো যদি এখানে HBr অ্যাড করি তাহলে দুটো প্রোডাক্ট সম্ভাবনা আছে, হয়তো Br এখানে যাবে, নাহলে Br এখানে যাবে, একটা মেজর একটা মাইনর হবে। এখানে বল দুটো পসিবিলিটি, এখানে বল, কিন্তু এটা সিমেট্রি আছে, এখানে এখানে যা দিবি একই হবে, তাহলে আনসারটা এক হবে। বুঝেছিস এটা? চলে আয়। Which of the following will not show cis trans isomerism? যা বাবা, এত কে দেখাবে না, বল কেন দেখাবে না? 3 CH3 CH3 সেম হয়ে গেছে, তাহলে আনসার 3 হবে। দেখ কি বলছে এবার। 3,3-dimethyl-2-butanol heated with H2SO4, তাহলে প্রোডাক্টটা কি হবে? তাহলে 3,3-dimethyl-2-butanol কি হবে রে, বল? চেক কর। এটাই হবে, চেক কর। 3,3-dimethyl-2-butanol বল। যদি এখানে H+ দিই তাহলে কার্বোকাটায়ন কোথায় জেনারেট করবি? এখানে। আর যদি এখানে জেনারেট করি তাহলে কি পাচ্ছিস? CH3 CH3 CH+ আর CH3। তারপর রিঅ্যারেঞ্জমেন্ট কর, কি শিফটিং করাবি বল? মিথাইল শিফট হবে। মিথাইল শিফট মানে এখানে CH3 চলে আসবে, ঠিক। এবার এখান থেকে যদি আমরা অ্যালকিন বার করি, অ্যালকিনটা এখানে বানিয়ে দিচ্ছি, বল কি হবে? CH3C CH3 ডাবল বন্ড C CH3R CH3। বলবে এটা আনসার 2,3-dimethyl-2-butyl আছে, অপশন 1। চলো পরেরটা দেখি। An alkene this reacts readily as a our B2S6 মানে কার কথা হচ্ছে? HBO। তো বল না, RCH ডাবল বন্ড CH2 এর মধ্যে যদি B2S6 দিই তাহলে প্রথমে আমরা কি পাবো বল? R CH2 CH2 হোল 3B, মনে আছে এই কথাটা? আর তারপর বলছে কি দিতে বলেছে রে? প্রোডাক্ট B which in oxidation with alkaline hydrogen peroxide। তার মানে এটাকে যদি অ্যালকালাইন হাইড্রোজেন পেরক্সাইড দিই তাহলে প্রোডাক্টটা বল কি ছিল? R CH2 CH2 OH। মানে আনসারটা বলবে এটা কোনটা হবে? 2 হবে। ক্লিয়ার? HBO কভার হয়ে গেছে এখন পর্যন্ত, দুবার জিজ্ঞেস করে ফেলেছি না? আয়, লোয়েস্ট বয়লিং পয়েন্ট, একদম সোজা খেলা আছে, বল। বয়লিং পয়েন্টের প্রথম রুল কি? মলিকুলার ওয়েট না? তারপর কি দেখবি? পোলারিটি দেখবি, ঠিক আছে। আর যদি সেম মলিকুলার ওয়েট হয়, সেম পোলারিটি হয়, তার মানে বুঝে যাবে ওটা আইসোমার আছে। মলিকুলার সেম হলে আইসোমার, তখন কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল টু ব্রাঞ্চ। আর এই পুরো রুলটা ফেল করে যাবে যদি কে ঢুকে পড়ে? হাইড্রোজেন বন্ড। তখন যে হাইড্রোজেন বন্ড বানাবে তার বয়লিং পয়েন্ট বেশি ধরবো। বল এখানে দেখলি বোঝা যাচ্ছে কার মলিকুলার ওয়েট বেশি না? কি জিজ্ঞেস করছে? কম না লোয়েস্ট? তাহলে কে সব থেকে কম হবে? 4, ঠিক। এবার দেখ কি বলছে। When hydrochloric acid gas is treated with propene in presence of benzoyl peroxide, এ পেরক্সাইড দিয়েছে রে, বল মার্কিনিকস না অ্যান্টি মার্কিনিকস? কার মধ্যে? প্রোপিন। প্রোপিন না, এর মধ্যে দিয়েছে HCl আর বলেছে অর্গানিক পেরক্সাইড। এই বেনজোইল পেরক্সাইডের ফর্মুলা বল। বেনজোইল পেরক্সাইড বল C6H5CO, এর নাম বেনজোইল। হোল 2 O2, এটা হচ্ছে বেনজোইল পেরক্সাইড। হয়েছে?
বল কোথায় যাবে রে? মাঝখানে যাবে। আরে পার্কসে দিয়েছে রে। দেখ, যদি HCl হয়, HI হয়, তাহলে অ্যান্টি মার্কিং ইকুয়েশন ফলো হবে। ক্লিয়ার আছে এটা? তাহলে আনসারটা কোনটা হবে রে? 1 হবে। তুই 4 বলেছিলিস। হ্যাঁ 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 বল না। হ্যাঁ अबे तुम लोग का क्लास में देख, हर बैच में एक मुर्गा होता है। अब मुर्गा बोलने पे इतना शर्माएगा बे? शर्माता तब ना जब मुर्गी बोलते हैं। आजा পরে কোশ্চেন। এটা বল, তোদেরকে যখন জিওমেট্রিক্যাল আইসোমার পড়িয়েছিলাম না, তখন প্রথম লাইন এটাই লিখেছিলাম। চল না ওই ভাষাটা মনে করা তো। বলতে কি বলেছিলাম? যে জিওমেট্রিক্যাল আইসোমার হওয়ার কারণ কি ছিল? হ্যাঁ হ্যাঁ বল বল, একদম ঠিক। রেস্ট্রিক্টেড রোটেশন অফ কি পাই বন্ড অথবা রিং। আর পাই বন্ড এখানে কে তৈরি করছে রে? সাইড ওয়েজ ওভারল্যাপ অফ টু পি অরবিটাল। তাহলে আনসারটা কি হবে? 4 হবে। ঠিক আছে এটা? চলে আয় পরেরটা কি বলছে? which of the following, দেখ আবার সিস্টেন্স জিজ্ঞেস করছে। একদম বাজে কোশ্চেন, তাড়াতাড়ি বল। মার্কিং ওটা আপ যাবে, সেট করতে ভুল হয়েছে। আর কোন বছরের কোশ্চেন আছে দেখ। চিন্তা কর, না না চিন্তা কর ওই সময় কোশ্চেনের লেভেল কি ছিল। जाहिर सी बात है ना, उसमें इतना कंपटीशन नहीं था बेटा। चल आगे नेक्स्ट क्वेश्चन। চল এবার কোথায় আসছি আমরা? অ্যালকাইন। হয়েছে এই অবধি? চল অ্যালকাইনের প্রথম কোশ্চেন কি বলছে দেখ। বল आंसर। মেসিটিলি, আমরা এটাই পড়েছিলাম তো। বল CH3C ট্রিপল বন্ড CH কে যদি আমরা আয়রন টিউব বা কপার টিউবে পাস করাই প্রায় 500 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানে কি পাচ্ছিস? মেসিটিলিন। এবার জিজ্ঞেস কি করেছে দেখ। যে প্রোডাক্টের মধ্যে কটা সিগমা বন্ড হবে গুণ। আগে বল বেনজিনের মধ্যে কটা সিগমা বন্ড হয়? বল 12টা না? আর ওর মধ্যে কজন নতুন ঢুকেছে? 3টে CH3 ঢুকেছে। এক একটা CH3 এর মধ্যে 3টে করে বন্ড, 9টা। 12 9 21, আনসার 21টা হবে। ঠিক আছে? আচ্ছা আর একটা কথা বলছি শুনবি। H2SO4 C6H14 H3PO4 সিগমা বন্ড বল। ঠিক বলছিস বল। 6টা 19টা 7টা। পারফেক্ট, ওয়েল ডান। যারা জানিস না তারা শুনে নে। যদি ফর্মুলা দেওয়া হয় আর শুধু সিগমা বন্ড জিজ্ঞেস করে কোন কটা অ্যাটম আছে -1 করবি, সেটাই আনসার হবে। চেক কর। বুঝেছিস? হ্যাঁ যেমন মিসিটিলিনের ফর্মুলা কি হবে রে? C6H6 হয়। এবার H6 এর মধ্যে 3টে হাইড্রোজেন বাদ দিয়ে 3টে কে ঢুকছে? মিথাইল। তার মানে এটা কি হয়ে যাবে? C3 আর CH3 হচ্ছে। এইভাবে হবে। বল এর মধ্যে কটা কার্বন আছে? কটা অ্যাটম আছে গুণ। বল কটা কার্বন হলো রে? 9টা কার্বন। হাইড্রোজেন কটা হচ্ছে বল? 12। তাহলে কটা হলো বল? না না ওটাই ওটাই। তাহলে কটা হলো বল? আরে টোটাল কত হচ্ছে এখানে? 21। তাহলে সেই লজিক থেকে তো আনসার 20 হওয়া উচিত না? এবার শুনে নে, যদি রিং চলে আসে তাহলে শুনে রাখ, নাম্বার অফ সিগমা বন্ড বার করার ফর্মুলা n-1। যদি ওপেন স্ট্রাকচার হয় n মানে নাম্বার অফ অ্যাটম, আর যদি রিং হয় তাহলে n-1 প্লাস r নাম্বার অফ রিং। যেমন আবার জিজ্ঞেস করছি বল C6H6 এর মধ্যে কটা সিগমা বন্ড হবে? বল। আনসার দুটো আছে, 12 অ্যাজ ওয়েল এজ 11।
যদি C6H6 ওপেন স্ট্রাকচার তাহলে উত্তর হবে 11, যদি ক্লোজ স্ট্রাকচার সেটা হবে 12। ক্লিয়ার আছে এটা? চল নেক্সট টাইম। The suitable region for the following conversion, বল ট্রিপল বন্ডটাকে ডাবল বন্ড সি সে নিয়ে গেছে, আনসার 2। আচ্ছা এটা হলে কি হতো? ট্রান্স হতো। চলে আয় নেক্সট কোশ্চেন কি বলছে দেখ। অ্যাসিডিক অর্ডার, অ্যাসিডিক অর্ডার কার উপর ডিপেন্ড করছে? এসপি এস ক্যারেক্টার, এখানে এস ক্যারেক্টার, বল এইদিকে এখানে এস ক্যারেক্টার পাচ্ছিস, এখানে এস ক্যারেক্টার পাচ্ছিস, এখানে এস ক্যারেক্টার কত 50% না, সব থেকে বেশি এখানে পাচ্ছিস, এখানে এস ক্যারেক্টার 50%, এখানে এস ক্যারেক্টার কত পার্সেন্ট রে 33.33, আর এখানে এস ক্যারেক্টার 25%, তাহলে আনসারটা কি হবে? 1 হবে। ক্লিয়ার? পরেরটা বল। এটা আমরা ক্লাসে করেছিলাম, দেখ এটা বিক্রিয়ার নাম বলতো, আগে বিক্রিয়ার নাম লিখেছিলাম, বিক্রিয়ার নাম বল পিচেরফ না। আর পিচেরফের মধ্যে আমরা কি বলেছিলাম? অ্যাড জল অ্যাকর্ডিং টু মার্কোনিকভ রুল। তো বলতে এর মধ্যে যদি মার্কোনিকভ রুল অনুযায়ী অ্যাড করি তাহলে OH এখানে আসবে, তারপর CH2 আসবে, তারপর এটা টটামিজম দেখাবে, টটামিজম দেখে কি দেবে রে বল? CH3 ডাবল বন্ড ও এটাই তো আনসার, বল 3 হবে। ঠিক আছে এটা? পরেরটা বল। CH ট্রিপল বন্ড CH, তার মধ্যে সোডামাইড দিয়েছে, লিকুইড অ্যামোনিয়া, CH3 CH2 Br দিয়েছে, ফলো করবি। CH ট্রিপল বন্ড CH এর মধ্যে যদি আমরা সোডামাইড দিই তাহলে দেখো এটা হবে CH ট্রিপল বন্ড Cn, তারপর কি দিতে বলেছে রে? CH3 CH2 Br, তাহলে বল কে চলে যাবে বাইরে? Br চলে যাবে না n এর সঙ্গে, তাহলে কি থাকবে বল? C CH2 CH3 বলেছে, আবার NaNH2 দিতে, তো আমার কাছে আর একটা অ্যাসিডিক হাইড্রোজেন আছে, তার মানে NaC ট্রিপল বন্ড C CH2 CH3, আবার CH3 CH2 Br দিতে বলেছে, তার মানে এখান থেকে বাদ দিবি আর কি লাগাবি? আর একটা ইথাইল লাগাবি, C ট্রিপল বন্ড C CH2 CH3, এর নাম বল হেক্স 3 আইন, এর নাম বল বিউট 1 আইন। আনসার বার কর, আনসার 1 বিউট 1 আইন আর হেক্স 3 আইন। পরের কোশ্চেনটা দেখ। Which of the following organic compound has same hybridization as the combustion product CO2? For ethane hybridization sp3, ethyne sp ethene, sp2 ethanol, বল বল। আরে সিঙ্গেল বন্ড হলো sp3, ডাবল বন্ড হলো sp2, ট্রিপল বন্ড হলো sp, আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বনের হাইব্রিডেশন বল sp, তাহলে আনসার কোনটা হবে? 2 হবে। বুঝেছিস? In the following reaction, দেখ আবার কুচেরফ চলে এসেছে, ওরালি বলবি তো, ওরা শিখেছি। প্রোডাক্ট বল, প্রোডাক্ট বল। অ্যাসিটালডিহাইড, এবার বল অ্যাসিটালডিহাইড আয়োডোফর্ম টেস্ট দেখাবে? হ্যাঁ, অ্যাসিটালডিহাইড আয়োডোফর্ম টেস্ট দেখায়। অ্যাসিটালডিহাইড টলারেন্স রিজন দেখাবে? হ্যাঁ না, ঠিক করছিস। ব্র্যাডিস রিজন দেখাবে? হ্যাঁ, মাথায় রাখবি ব্র্যাডিস রিজন টেস্ট কে দেখাবে? অ্যালডিহাইড না কিটোন? দেখি দেখি কে বল, বল ব্র্যাডিস টেস্ট কে দেখাবে? অ্যালডিহাইড না কিটোন? দুটোই। আচ্ছা টলারেন্স রিজন কে দেখাবে? অ্যালডিহাইড না কিটোন? অ্যালডিহাইড। ঠিক আছে। আচ্ছা আয়োডোফর্ম টেস্ট কে দেখাবে? অ্যালডিহাইড না কিটোন? উত্তরটা শুনে নে, শুনে নে, শুনে নে বেটা। অ্যালডিহাইডের মধ্যে মাত্র একটাই অ্যালডিহাইড দেখাবে, সেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। আয়োডোফর্ম টেস্ট আর কোন অ্যালডিহাইড দেখাবে না। আর কিটোনের মধ্যে এমন কিটোন যারা এই স্ট্রাকচারটাকে ফলো করবে ওরা দেখাবে। ঠিক আছে, তাহলে আয়োডোফর্ম টেস্ট এই দুজন দেখাবে, আর কে দেখাবে সেটাও শুনে নে। বলে রেডিউস প্রোডাক্ট কি হয়? ইথানল, ইথানল দেখাবে। আর এর রেডিউস প্রোডাক্ট কে হয়? হয়েছে? ব্যাস, এই 4 জনের বাইরে আর আয়োডোফর্ম নেই, লিখে রাখ। এই 4 জন আছে যারা দেখাবে। আর কিভাবে মাথায় রাখবি শুনে নে। অ্যালডিহাইডের মধ্যে মাত্র অ্যাসিটালডিহাইড, আর প্রাইমারি অ্যালকোহলের মধ্যে মাত্র একটাই অ্যালকোহল, সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। এই কিটোন দেখাবে আর এই অ্যালকোহল দেখাবে আয়োডোফর্ম টেস্ট। আর ব্র্যাডিস টেস্ট কে দেখাবে? হ্যাঁ, ব্র্যাডিস রিএজেন্টের নাম বল 2,4,6 ডাইনাইট্রো
বল বল, ফিনাইল হাইড্রাজিন। হয়েছে সবার? লিখেছিস? চল এগোচ্ছি। তার মানে আবার কোশ্চেনটা দেখ কি জিজ্ঞেস করছে, উইল নট গিভ ভিক্টর মেয়ার টেস্ট। ভিক্টর মেয়ার টেস্ট কে দেখাবে বল? সেটা সামারাইজ করে দিচ্ছি, আগে কি আমরা পড়বো তবু বলে দিচ্ছি, শুনি নে। ভিক্টর মেয়ার টেস্ট এইভাবে মাথায় রাখবি, রেড ব্লাড কপার সেল। বলছি প্রাইমারি অ্যালকোহল ভিক্টর মেয়ার টেস্টের মধ্যে রেড কালার দেবে, সেকেন্ডারি অ্যালকোহল ভিক্টর টেস্টের মধ্যে ব্লু কালার দেবে, আর টারশারি অ্যালকোহল ভিক্টর টেস্টের মধ্যে কালারলেস হবে। এইভাবে মাথায় রাখবি, আরবিসি রেড ব্লাড। তোর কাছে তো নেই, ঠিক আছে। এটা একটা ভিক্টর মেয়ার টেস্ট কার টেস্ট হলো অ্যালকোহলের, কিন্তু আমার যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেটা কি ছিল? অ্যালডিহাইড ছিল। তার মানে এটা এই বিক্রিয়াটা এই টেস্টটা দেখাবে না, ঠিক আছে রে এগোবো। চল আয়। জিজ্ঞেস কি করছে রে? এনথালপি অফ হাইড্রোজেনের উপর জিজ্ঞেস করছে। আবার বল, এনথালপি অফ হাইড্রোজেন কার উপর ডিপেন্ড করছে? স্টেবিলিটি। বল কি মনে হচ্ছে সব থেকে বেশি স্টেবল কে মনে হচ্ছে? এর এনথালপি অফ হাইড্রোজেন সব থেকে কম হবে। তারপর কে বেশি স্টেবল? এইটা, তারপর এইটা। তাহলে আনসারটা বল। এর স্টেবিলিটি সব থেকে বেশি, তার মানে এর এনথালপি অফ হাইড্রোজেন সব থেকে কম হবে। আনসার এক। হ্যাঁ এক আছে, ঠিক আছে। এটা আমি আমার ভুল হয়েছে, ওটা হয়েছে, এটা পরে চলে আয়। মনে আছে এটা? হ্যাঁ আর একবার পড়ে দিচ্ছি। আর একটা পার্ট আমার মনে আছে মিস করেছি, সেটা এখন পড়ে দিচ্ছি, ওটা নোট করে নিবি, শুনে নে। বেনজিনকে যখন এই দেখ 9O2 দিয়ে হিট করা হয়, এখন আমরা ব্যালেন্সিং এ যাচ্ছি না, O2 ভ্যানেডিয়াম পেন্টা অক্সাইড আর 450 ডিগ্রি সেন্টিগ্রেড হিট দিবি, এখান থেকে ভাঙবি, এই পার্টটা বাদ যাবে, আর এই যেটা বাদ যাচ্ছে সেটা কি কনভার্ট হবে জানিস? ওটা কার্বন ডাইঅক্সাইডের জল তৈরি হবে, আর এই জিনিসটা তৈরি হচ্ছে, এর নাম কি? ম্যালিক অ্যানহাইড্রাইড। এর জায়গা যদি পরীক্ষাতে এইটা দিয়ে দিল, আর একই কন্ডিশন দিচ্ছে, বল এটা কে? ন্যাপথালিন। সেম কন্ডিশন যদি দেবে, ওই একই ভাবে খেলাটা খেলবি। দেখ এখানে কি করবি, এখান থেকে ভাঙবি, বাদ দিবি, আর বলো কি আসবে? এর নাম বলতো দেখি, এর নাম বল। ভেরি গুড, এর নাম থ্যালিক অ্যানহাইড্রাইড। নোট করে নে থ্যালিক পার্টটা। চল আয় নেক্সট কোশ্চেন দেখ কি বলছে। তাহলে আনসার ম্যালিক অ্যানহাইড্রাইড। আয় এই কোশ্চেনটা, অনেক বাচ্চারা এই কোশ্চেনটাকে নিয়ে জিজ্ঞেস করে স্যার কি হবে। এই দেখ তো কথা বলছি, শুনবি, দেখবি। এখানে বল প্রত্যেকটা কার্বনের হাইব্রিডেশন বল এই স্ট্রাকচারের মধ্যে, এর হাইব্রিডেশন বল sp2। sp2 মানে কি হচ্ছে? একটা s দুটো p হাইব্রিডেশনে গিয়েছে, তাহলে কে ফাঁকা বসে আছে রে? একটা p ফাঁকা আছে। ওই দেখ, ওই একটা p এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে একটা p p p p, আর সবার কাছে এক একটা করে ইলেকট্রন আছে। এই ইলেকট্রন যদি বন্ডিং করে তাহলে আমার রিং তৈরি হচ্ছে। এবার আমাকে বল, এটা যদি না থাকতো তাহলে অ্যারোমেটিক হতো কি হতো না? না, তার মানে এর কোনো রোল এখানে নেই। জিজ্ঞেস করছে অ্যারোমেটিসিটি হওয়ার কারণটা কি? অ্যারোমেটিসিটি হওয়ার কারণের মধ্যে আমার কটা পি ইনভলভ আছে? 6টা পি। আর কটা ইলেকট্রন ইনভলভ আছে? 6টা। তাহলে আনসার কি হবে রে? 6টা। বুঝেছিস এটা? পরে কোশ্চেনে, এটা সোজা কোশ্চেন, তোরা বল কোনটা অ্যারোমেটিক নয়? কেন বল? এই কার্বনটা sp3, আর আমার কি চাই? sp2 চাই। পরে চলে যায় মোস্ট ডিঅ্যাক্টিভেটিং, একদম ওরালি সলভ হবে। বল বেটা সব থেকে বেশি ডিঅ্যাক্টিভেটিং কে এখানে? 3 নম্বর। আচ্ছা যদি এখানে সাজাতে বলি বলতো সব থেকে বেশি ডিঅ্যাক্টিভেটিং কে? NO2 পর
CN, CN এর পর SO3H, SO3H এর পর COOH পাবে। ঠিক আছে এটা? চলো নেক্সট। আনসার বোর্ডে লেখা আছে। আর এটা সব থেকে বেশি ডিঅ্যাক্টিভেটিং। যদি ডিঅ্যাক্টিভেট করে দেয় ইএসআর সাপোর্ট করবে না। আর ফিডেল ক্রাফট রিঅ্যাকশন কার एग्जांपल? ইএসআর এর एग्जांपल। তার আনসারটা 2 হবে। ক্লিয়ার আছে এটা? বল। সব ক্লাসে করিয়েছি। মোস্ট রিঅ্যাক্টিভ মানে আমাকে দেখতে হবে কে রিংকে অ্যাক্টিভেট করছে। বল। বেনজোইক অ্যাসিড ডিঅ্যাক্টিভেট করবে, নাইট্রোবেনজিন ডিঅ্যাক্টিভেট করবে, টলুইনের মধ্যে একটা মিথাইল আছে, সাজা এটাকে। বল সব থেকে বেশি। তারপর 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 না, এই টাইপ অফ কোশ্চেন আমরা করেছিলাম ক্লাসের মধ্যে। আবার অলরেডি বলুন, দেখ বেশিরভাগ কোশ্চেন কোথা থেকে পাচ্ছিস তোরা? ইএসআর পাচ্ছিস, সব ইএসআর এর খেলা চলছে না? হ্যাঁ, এটা তো আরো ইজি আছে। বল। ওরালি সলভ হবে, বলবে এটা কি দেবে? C6H5CH2 MgBr, তারপর অ্যাসিডিক হাইড্রোজেন দে, প্রোডাক্টটা C6H5CH3। আনসার 4 হবে। এটা পড়িয়েছি। 3 হাড় ভাঙলে রে গাধা। 4 3 কি করে? আবার মনে করে দিই, 4 জনকে মাথায় রাখবি যারা ইলেকট্রোফিল হবে না। কারা কারা? একটা বলেছিলাম NH4+, আর একটা H3O+, আর একটা কাটায়ন অফ গ্রুপ 1, আর একটা কাটায়ন অফ গ্রুপ 2। এই 4 জন আছে যারা কখনোই ইলেকট্রোফিল হবে না। ঠিক আছে? আর তোদেরকে যে নোটস দিয়েছিলাম না একটা, ওই নোটসের মধ্যে ইলেকট্রোফিল, ওখানে এই পয়েন্টগুলো লেখা আছে। এই 4 জনকে মাথায় রাখবি যারা কখনোই ইলেকট্রোফিল হবে না। চল পরে কোশ্চেনে চলে আসছি। হ্যাঁ, দেখ আবার জিজ্ঞেস করেছে অ্যাক্টিভ মোস্ট রিঅ্যাক্টিভ। দেখ আবার চলে এসেছে। বল কে রিংকে সব থেকে বেশি অ্যাক্টিভেট করবে? 3 করবে না? 3। দেখ আবার ভর্তি আছে কোশ্চেন গুলো। দেখ এই টাইপ অফ কোশ্চেন ভর্তি। বল অর্ডার সাজাবে। সব থেকে বেশি 2 হবে না? কে হবে? 4 আছে। 4 এইটা বাদ, এইটা বাদ। 4 পর 2, তাহলে আনসার 3 হয়ে গেল। ঠিক আছে? চল পর নেক্সট কোশ্চেন। अब এটা বেনজিন থেকে কি দেখিয়েছে এখানে? 2 এর পর 1, ঠিকই তো 3 রে। বল না, চল না সাজা, ছেড়ে দে এটা। আমরা নিজের সব থেকে বেশি 4 হবে তো। OH গ্রুপ আছে, তারপর এখানে CH3 গ্রুপ আছে, 2 আসবে। এবার আমার কাছে ক্লোরো আছে আর বেনজিন আছে। তো ক্লোরো তো উইক ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ না, এটা কম হবে এটা বেশি হবে, তার মানে তারপর 1 হবে আর 3 হবে। এই অপশন তো দিয়েছে, দেখ 4 2 1 3 আছে এটা। ঠিক আছে? মাথায় রাখবি। আবার মনে করে দি হ্যালোজেন লোন পেয়ার আছে, অর্থো প্যারা ডাইরেক্টিং গ্রুপ আছে, কিন্তু যখন অ্যাক্টিভেটিং ডিঅ্যাক্টিভেটিং গল্প আসবে তখন ওটাকে উইক ডিঅ্যাক্টিভেটিং ধরবো। ঠিক আছে রে? আর পরেরটা কি বলছে দেখ, একদম সোজা কোশ্চেন জিজ্ঞেস করেছে। ইথাইল বেনজিন বানাতে হয় তাহলে কাকে ইউজ করব? বল। ইথানলের সঙ্গে আমরা ইথাইল বেনজিন বানাতে পারি, কিন্তু তার সঙ্গে আমার কি লাগবে রে? অ্যাসিড লাগবে। তাহলে তো কার্বোকাটায়ন তৈরি করবি না, CH3CH2+ তৈরি হবে। অ্যাসিড দেওয়া আছে? নেই। আর কি বলেছে ইউজ করতে? AlCl3। তাহলে কোনটা ইউজ হবে বল? অ্যালকিনের সঙ্গে আমরা যদি AlCl3 দিই তাহলে ওখানে কার্বোকাটায়ন তৈরি হবে। বল এটা একদম সোজা কোশ্চেন। কোনটা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন দেখাচ্ছে বল? বলতে পারিস এই বিক্রিয়ার মানে কি টাইপ অফ রিঅ্যাকশন এটা? ভেরি গুড, এটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। বল এটা কি? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা কি? এটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন।
তাহলে আনসার কি জিজ্ঞেস করছে? ফ্রি রেডিক্যাল। আনসার কি হবে রে? 2 হবে। বাকিগুলো ধরতে পেরেছিস তো? অ্যাটলিস্ট এটা তো ধরতে পারছিস। ইএসআর তোদের পড়িয়েছি, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন পড়িয়েছি, এখন এই দুটো বাকি আছে। আগে কি আমরা আবার দেখবো কি করে ধরবি এটা। আয় দেখ, আবার দেখ, ভর্তি পাবে এই টাইপ অফ কোশ্চেন যেখানে অ্যাক্টিভেশন হিসাবে জিজ্ঞেস করবে। বল সাজারে, অ্যানিলিন মানে NH2 গ্রুপ, বেনজিনে কোনো গ্রুপ নেই, আর এটা ডিঅ্যাক্টিভেটিং। তাহলে এটা ডিঅ্যাক্টিভেটিং, ওটা অ্যাক্টিভেটিং, ওটা মাঝখানে। বল সব থেকে বেশি 1, তারপর 2, তারপর 3। আনসার 1 হবে। ঠিক। হ্যাঁ, পরেরটা কি বলছে? ফেডেল-ক্রাফট রিঅ্যাকশনের মধ্যে আনসার বল 3 হবে। এটা ক্লিয়ার আছে? এটা তো একটা জিনিস কি খেয়াল করেছিস বলতো, বারবার জিজ্ঞেস করছে ফাস্ট, স্লো, অর্ডার, অ্যাক্টিভেটিং, ডিঅ্যাক্টিভেটিং, ভর্তি আছে কোশ্চেন। বল আনসার বেটা 1। এটা সব থেকে বেশি ডিঅ্যাক্টিভেটিং আছে NO2। আবার দেখ সেই কোশ্চেনটা চলে এসেছে। আবার দেখি কে কে আছে। OH আছে, Cl আছে। বেশি জিজ্ঞেস করছে, বেশি কে হবে? 4 হবে। আবার এটাকে সাজা, 4, 3, 2, 1 হবে এটা। হ্যাঁ বলো, which one of these not compatible with arene, মানে অ্যারোমেটিকের সঙ্গে ম্যাচ করছে না। বল যারা অ্যারোমেটিক হয় তাদের স্টেবিলিটি বেশি হয়, যারা অ্যারোমেটিক হয় তাদের মধ্যে ডিলোকালাইজেশন পাবি, যারা অ্যারোমেটিক হয় তাদের মধ্যে রেজোনেন্স হয়, যারা অ্যারোমেটিক হয় তারা ইলেকট্রোফিলিক অ্যাডিশন নয়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেখায়। তাহলে আনসারটা কি হবে রে? 3 হবে। হ্যাঁ আবার এসেছে, ভর্তি আছে, সাজা বেটা। সব থেকে বেশি, তারপর 2, তারপর 3, 1, 2, 3, 4। আবার দেখ রিপিট হয়েছে, জিজ্ঞেস করছে ইলেকট্রোফিল কে। বল বেটা এখানে ইলেকট্রোফিল কে হবে? CH3+ হবে, এটাই হবে। দেখ জিজ্ঞেস করছে কোনটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের এক্সাম্পল। বল বল, নাইট্রেশন অফ বেনজিন হয়েছে এটা। জিজ্ঞেস করছে ট্রু স্টেটমেন্ট অ্যাবাউট বেনজিন। বল বিকজ অফ আনস্যাচুরেশন বেনজিন ইজিলি আন্ডারগোস অ্যাডিশন। ঝুট ঝুট ঝুট, মহা ঝুট। ও হাইলি আনস্যাচুরেটেড আছে কিন্তু অ্যাডিশন রিঅ্যাকশন দেখায় না, তো সাবস্টিটিউশন দেখায় না। দেয়ার আর 2 টাইপস অফ সিসি বন্ড, এটাও ভুল। ডিউ টু রেজোনেন্স সবকটা সিসি বন্ড সমানভাবে কাজ করে। দেয়ার ইজ সাইক্লিক ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন, এটাই ঠিক না। চলো আচ্ছা, এটা 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 বুঝেছিস? দেখ তো, মোনোসাবস্টিটিউটেড বেনজিন গিভস 3 আইসোমেরিক প্রোডাক্ট। ভুল। মোনোসাবস্টিটিউট মনে কি হবে রে? একটাই দেবে, যা রাখবি। ডাইসাবস্টিটিউট হলে কটা দে? 3টে, একটা অর্থ, একটা মেটা, একটা প্যারা। হ্যাঁ দেখ আবার চলে এসেছে, ভর্তি আছে কোশ্চেনটা। বল মোস্ট রিঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভেটিং, ডিঅ্যাক্টিভেটিং কেউ নেই এখানে, একটা অ্যাক্টিভেটিং আছে। আনসার 4 হবে। হ্যাঁ এই দেখ একটা কোশ্চেন মাঝখানে ঢুকে পড়েছে। লিস্ট স্টেবল, তো লিস্ট স্টেবল কে ছিল রে? এক্লিপস। আর এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি। তাহলে আনসার 0 হবে। ওরালি সলভ হবে, সলভ কর। এই দেখ বেনজোইল পারঅক্সাইড, HBr, অ্যান্টি মার্কিনিকফ রুল। ওর আনসার, আনসার বিআর এখানে রাখবি, এখানে পাচ্ছিস বিআর। আনসার 3। পড়ো, বিক্রিয়ার নাম বল আগে। ডিকার্বক্সিলেশন। আর ডিকার্বক্সিলেশনের মধ্যে কাকে ইউজ করব? ওকে ইউজ করব আমরা। বল কোনটা অ্যারোমেটিক? নট অ্যান অ্যারোমেটিক। এক, ওই তো এখানে পাচ্ছিস না, এক। পিরিডিন, ফর্মুলা বল পিরিডিনের। জিজ্ঞেস করছে সিগমা বন্ড, পাই বন্ড, লোন পেয়ার। আমার সিগমা দেখার দরকার নেই, এমনি সরাই লোন পেয়ার একটা,
একটা একটা 5.3টে। যদি আরো ম্যাচ করতে তাহলে সিগমাতে যেতাম, এখান থেকে সলভ হয়ে গেছে। বুঝেছিস? পরেরটা বল। জিজ্ঞেস করছে এতগুলো কম্পাউন্ডের মধ্যে কে আছে যে হাকেলস রুলকে ফলো করছে। হাকেলস রুল কাকে বলছে বল? 4n + 2 পাই ইলেকট্রন। 4n + 2 পাই ইলেকট্রন মানে কটা পাই ইলেকট্রন? দুটো, 6টা, 10টা, এটা না? বল কটা পাই? 10টা। এর মধ্যে কটা পাই? এখানে 10টা, এখানে বল 6টা। এটা এটা আমার কাজের নয়। এখানে বল 4টে, কাজের নয়। এখানে বল দুটো, এখানে বল 8টা, 9। এখানে বল 3 2 2। এটা আছে। কটা হলো রে বোন? 1 2 3 4জন আছে। আনসার 4। বুঝেছিস? এই অবধি ছিল আমাদের হাইড্রোকার্বন, ডিসকাস করলাম। পরের ক্লাসে আমরা কি শুরু করতে যাচ্ছি রে?